আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাজা আনম তৃতীয় খণ্ড থেকে পড়া হইতেছে। সাহাবাদের গীবতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় এক ব্যক্তি উঠিয়া দাঁড়াইল এবং চলিয়া গেল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলিলেন, এই ব্যক্তি কত অক্ষম, অথবা বলিলেন, এই ব্যক্তি কত দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা আপন সঙ্গে গীবত করিয়াছ এবং তাহার গোশত খাইয়াছ। তাবারানী রিওয়ায়াতে আছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে উঠিয়া দাঁড়াইল। লোকেরা তাহার দাঁড়ানোর মধ্যে দুর্বলতা লক্ষ্য করিয়া বলিল, অমুক কত দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আপন ভাইয়ের গীবত করিয়া তাহার গোশত খাইয়াছ। তার গীবত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উপরোক্ত হাদীস অনুযায়ী রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন এবং উহাতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, লোকেরা বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাহার মধ্যে যে দোষ রহিয়াছে তাই বলিয়াছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, সেই জন্য তো উহা গীবত হইয়াছে। তোমরা যদি এমন কথা বলো যা তার মধ্যে নাই, তবে তো তোমরা অপবাদ দানকারী সাব্যস্ত হইবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোকেরা এই এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করিতে যাইয়া বলিল, সে তো এমন যে কেউ তার জন্য খানা রান্না করিয়া দিলে সে খায়, কেউ তার সোয়ারির ওপর হাওদা বাঁধিয়া দিলে সে আরোহণ করে। অর্থাৎ অত্যন্ত অলস প্রকৃতির লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা তাহার গীবত করিতেছ। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাই বলিয়াছি যা তার মধ্যে রহিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হওয়ার জন্য উহাই যথেষ্ট যে তুমি তোমার ভাইয়ের এমন দোষ বর্ণনা করো যা তার মধ্যে বিদ্যমান রহিয়াছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় এক ব্যক্তি উঠিয়া চলিয়া গেল। যা যাওয়ার পরে অপর এক ব্যক্তি তার দোষ আলোচনা করিতে আরম্ভ করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তওবা করো। সে বলিল, কোন বিষয় হইতে তওবা করিব? তিনি বললেন, গীবত করিয়া তুমি তোমার ভাইয়ের গোশত খাইয়াছ। হাইসামির হইতে বর্ণিত রিওয়ায়াতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, খেলাল করো। সে ব্যক্তি বলিল, আমি কেন খেলাল করিব? আমি তো গোশত খাই নাই। দুই যুবতী মেয়ের রোজা রাখিয়া গীবত করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লোকদের রোজা রাখার হুকুম দিলেন এবং বলিলেন, আমার অনুমতি ব্যতীত কেউ রোজা খুলিবে না। সমস্ত লোক রোজা রাখিল এবং সন্ধ্যার সময় লোকজন আসিয়া রোজা খোলার অনুমতি চাইতে লাগিল। একজন আসিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ সারাদিন রোজা রাখিয়াছি, আপনি এখন আমাকে রোজা খুলিবার অনুমতি দিন। ইতিমধ্যে এক ব্যক্তি আসিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের দুই যুবতী মেয়ে আজ সারাদিন রোজা রাখিয়াছে। তারা আপনার নিকট অনুমতির জন্য নিজে আসিতে লজ্জাবোধ করিতেছে। আপনি তাদেরকে অনুমতি প্রদান করুন যাতে তারা রোজা খুলিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক হইতে মুখ ফিরাইয়া লইলেন। সে পুনরায় সামনে আসিয়া উক্ত কথা পেশ করে তিনি আবারও মুখ ফিরাইয়া লইলেন। সে তৃতীয়বার পুনরায় একই কথা পেশ করিলে তিনি এবারও মুখ ফিরাইয়া লইলেন। সে পুনরায় চতুর্থবার পেশ করিলে আবারও তিনি মুখ ফিরাইয়া লইলেন। বলিলেন, তারা দুজন রোজা রাখে নাই। আর সেই ব্যক্তি রোজা কিভাবে হইতে পারে যে সারাদিন লোকদের গোশত খাইতে থাকে? যাও, তাদেরকে বলো, যদি তারা রোজা রাখিয়া থাকে তবে যেন বমি করে। উক্ত ব্যক্তি যায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা তাদেরকে জানাইলে তারা উভয়ে বমি করিল। তাদের প্রত্যেকে বমিতে জমাট রক্তের টুকরা বাহির হইল। সে ব্যক্তি আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইল। সে বলিলেন, সেই পাকজাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, যদি রক্তের এই টুকরা তাদের পেটের ভিতর থাকিয়া যাইত তবে তাদেরকে আগুনে খাইত। ইমাম আহমদ রহমতুল্লাহ রেওয়াতে এইভাবে আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনের একজনকে বলিলেন, বমি করো। সে বমি করিলে উহাতে পুজ, রক্ত মিশ্রিত পুজ ও গোস্ত বাহির হইল এবং উহাতে অর্ধেক পেয়ালা ভরিয়া গেল। অথবা তিনি দ্বিতীয়জনকে বলিলেন, বমি করো। সেও বমি করিলে উহাতে পুজ, রক্ত মিশ্রিত পুজ ও তাজা গোস্ত বাহির হইল এবং উহাতে সম্পূর্ণ পেয়ালা ভরিয়া গেল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা উভয় আল্লাহ তাআলা হালাল করা জিনিস দ্বারা রোজা রাখিয়াছিল, কিন্তু আল্লাহ তাআলা হারাম করা জিনিস দ্বারা রোজা ভাঙিয়াছে। উভয়ে একে অপরের নিকট বসিয়া লোকদের গোশত খাইতে লাগিয়া গিয়াছে। তার কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খাদেমের ঘটনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আরবের লোকেরা সবরে একে অপরের খেদমত করিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একজন লোক থাকিত যে তাদের উভয়ে খেদমত করিত। একবার তারা উভয়ে ঘুমাইয়া পড়িলেন এবং তাদের খাদেমের দায়িত্বে খানা তৈরি করা ছিল। সেও ঘুমাইয়া পড়িল। যখন তারা ঘুম হইতে উঠিলেন তখন দেখিলেন সে তাদের জন্য খানা তৈরি করে নাই। তারা উভয়ে বলিলেন, এই ব্যক্তি তো অত্যন্ত ঘুম কাতুরে।
তারপর তারা তাকে ঘুম থেকে হইতে জাগিয়া বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও এবং তাদেরকে বলো, আবু বকর ও ওমর আপনাকে সালাম আরজ করিতেছে, আপনার নিকট সালাম চাইতেছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলে তিনি বলিলেন, তারা তো সালন দ্বারা রুটি খাইয়াছে। সে ফিরিয়া যাইয়া তাদেরকে এই কথা জানাইলে তারা উভয় আসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন সালাম দ্বারা রুটি খাইয়াছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাইয়ের গোশত দ্বারা। সেই পাকজাতের কসম যার হাতে আমার প্রাণ রইয়াছে, আমি তোমাদের উভয়ের সামনের দাঁতে তার গোশত দেখিতে পাইতেছি। তারা উভয় আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলো সে তোমাদের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করুক। তাফসিরে ইবনে কাসির। মুসলমানদের গোপন দোষ তালাশ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত মেসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহিত মদিনায় পাহারা দিলেন। তারা উভয়ে হাঁটিতেছিলেন, এমন সময় একটি ঘরে আলো দেখিতে পাইলেন। তারা সেই ঘরের উদ্দেশ্যে অগ্রসর হইলেন। যখন ঘরের নিকটে পৌঁছালেন তখন দেখিলেন ঘরের দরজা ভেজানো রহিয়াছে এবং ভেতরের লোকেরা উচ্চ আওয়াজে কথা বলিতেছে এবং শোলগোল করিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি জানো কি উহা কার ঘর? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ওয়া রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খালাফের রাদিয়াল্লাহু আনহুর ঘর। উহারা সকলে এখন শরাব পান করিতেছে। তোমার কি রায়? তা আমাদের কি করা উচিত? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার মনে হয় আমরা এমন কাজ করিয়াছি যা করিতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করিয়াছেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থ আর কারো দোষ অনুসন্ধান করিও না। আর আমরা এই ঘরের লোকদের দোষ অনুসন্ধানে লাগিয়া গিয়াছি। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের লোকদের ওই অবস্থায় রাখিয়া চলিয়া আসিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অপর একটি ঘটনা। সাহাবী রহমতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের এক সঙ্গীকে কয়েকদিন যাবৎ দেখিতে না পাইয়া হযরত ইবনে আওফ রাদিয়াল্লাহু বলিলেন, আসো অমুকের বাড়ি যাইয়া দেখি সে কি করিতেছে। সুতরাং তারা উভয়ে তার বাড়ি গেলেন এবং দেখিলেন ঘরের দরজা খোলা রহিয়াছে আর সে বসিয়া আছে এবং তার স্ত্রীর পাত্রে ঢালিয়া ঢালিয়া তাহাকে দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, এই কাজই তাহাকে আমাদের নিকট আসা হইতে বিরত রাখিয়াছে। হযরত ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি কিভাবে জানলেন পাত্রে কি রহিয়াছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কি এই আশঙ্কা করিতেছ যে আমরা দোষ অনুসন্ধানের কাজ করিতেছি? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, নিঃসন্দেহে উহা দোষ অনুসন্ধানের কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তা হইলে এই গুনাহ হইতে তওবার উপায় কি? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি তার যে দোষ জানিতে পারিয়াছেন তাহাকে তো উহা জানাইবেন না এবং তার ব্যাপারে আপনার অন্তরে যেন ভালো ধারণাই থাকে। অথবা তারা উভয় ফিরে আসিলেন। কানাস। তাউস রহমতুল্লাহ বলেন, কতিপয় মুসাফির মদিনায় এক প্রান্তে আসিয়া অবস্থান করিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাতে তাহাদের পাহারাদারি করার জন্য গেলেন। যখন রাতের কিছু অংশ অতিবাহিত হইল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক ঘরের নিকট দিয়া গেলেন। উক্ত ঘরে কিছু লোক বসিয়া কিছু পান করিতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলোচ দিয়া বলিলেন, আল্লাহর নাফরমানি হইতেছে, আল্লাহর নাফরমানি হইতেছে। তাদের মধ্যে যে এক ব্যক্তি বলিয়া উঠিল, জি হ্যাঁ, আল্লাহর নাফরমানি হইতেছে কি? আল্লাহর নাফরমানি হইতেছে কি? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এইরূপ করিতে অর্থাৎ ঘরের ভিতর অবস্থা অনুসন্ধান করিতে নিষেধ করিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনিয়া তাদের এই অবস্থায় রাখিয়া চলিয়া গেলেন। কানাস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেয়াল টপকাইয়া ঘরে প্রবেশ করা। সাউর কিন্দি রহমতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাহারার উদ্দেশ্যে রাতে মদিনায় ঘুরিয়া বেড়াইতেন। এক রাতের দিনে এক ব্যক্তি আওয়াজ শুনিলেন, সে ঘরের ভিতর গান গাইতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেয়াল টপকায় ভিতরে তাহার নিকট পৌঁছাই বলিলেন, হে আল্লাহর দুশমন, তুমি কি মনে করিয়াছ যে তুমি আল্লাহর নাফরমানি করিতে থাকিবে আর আল্লাহ তাআলা উহাকে ঢাকিয়া রাখিবেন? সেই ব্যক্তি বলিল, আমিরুল মুমিনিন, আপনি আমার ব্যাপারে তাড়াহুড়া করিবেন না। আমি যদি আল্লাহর এই একটি নাফরমানি করিয়া থাকি তবে আপনি তো আল্লাহর তিনটি নাফরমানি করিয়াছেন। প্রথমে এই যে আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থাৎ তোমরা দোষ অনুসন্ধান করিও না, অথচ আপনি অনুসন্ধান করিয়াছেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থাৎ আর তোমরা ঘরসমূহে প্রবেশ করো উহা দরজা দিয়া, অথচ আপনি দেয়াল টপকায় আমার নিকট আসিয়াছেন আর আপনি বিনা অনুমতিতে আমার নিকট প্রবেশ করিয়াছেন। অথচ আল্লাহ তাআলা বলিয়াছেন, অত তোমরা নিজেদের গৃহ ব্যতীত অপরের গৃহসমূহে প্রবেশ করিও না, যে পর্যন্ত না তাদের হইতে অনুমতি গ্রহণ করে এবং অনুমতি গ্রহণের পূর্বে উহার
বাসিন্দাগণকে সালাম করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি যদি তোমাদের ক্ষমা করিয়া দিই তবে কি তুমি নিজেকে ভালো কাজে লাগাবার ইচ্ছা রাখো? সে বলিল, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে ক্ষমা করিয়া দিলেন এবং তাহাকে ঘরে রাখিয়া বাহির হইয়া আসিলেন। একজন বৃদ্ধ ব্যক্তির ঘটনা। সুদ্দি রহমতুল্লাহ বলেন, একবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাহির হইলেন। তাহার সহিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা এক জায়গায় আলো দেখিতে পাইয়া সেই দিকে চলিলেন এবং একটি ঘরে প্রবেশ করিলেন। তখন অর্ধরাত্র ছিল, ঘরের ভিতর চেরাগ জ্বলিতেছে, আর এক বৃদ্ধ ব্যক্তি বসিয়া আছে। তার সম্মুখে শরাবের পাত্র রাখা আছে এবং একজন গায়িকা বাদী গান গাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ লোকটির নিকট পৌঁছা পর্যন্ত সে মোটেও টের পাইল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃত্যুর জন্য অপেক্ষামান এক বৃদ্ধের জন্য আজ রাতের ন্যায় এইরূপ খারাপ দৃশ্য আমি আর কখনো দেখি নাই। বৃদ্ধ লোকটি মাথা উড়াইয়া বলিল, ঠিক বলিয়াছেন হে আমিরুল মুমিনিন, আপনি যা করিয়াছেন তা উহা অপেক্ষা বেশি খারাপ। আপনি ঘরে ঢুকিয়া অনুসন্ধান করিয়াছেন, অথচ আল্লাহ তাআলা দোষ অনুসন্ধান করিতে নিষেধ করিয়াছেন, আর আপনি বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ঠিক বলিয়াছ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁতে কামড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে ঘর থেকে বাইর হইয়া আসিলেন এবং বলিলেন, ওমরের মা তাকে হারাক। যদি ওমরকে তার রব মাফ না করে। বৃদ্ধটি মনে করিতেছিলেন যে সে তার পরিবার হইতে গোপনে এই কাজ করিতেছে, আর এখন তো ওমর আমাকে এই কাজ করিয়াতে দেখিয়া ফেলিয়াছে, অতএব এখন সে নির্দ্বিধায় এই কাজ করিতে থাকিবে। বৃদ্ধ লোকটি অনেকদিন পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু মজলিসে আসা ছাড়িয়া দিল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু বসিয়াছিলেন, এমন সময় বৃদ্ধ লোকটি লুকায় আসিয়া অন্যান্য লোকদের পিছনে বসিয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাহাকে দেখিয়া ফেলিলেন, বললেন, বৃদ্ধ লোকটিকে আমার নিকট লইয়া আসো। এক ব্যক্তি দাঁড়াইয়া বলিল, যাও, আমিরুল মুমিনিন তোমাকে ডাকিতেছেন। বৃদ্ধ লোকটি দাঁড়াইল এবং তার ধারণা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু সেই রাতে যা দেখিয়াছেন আজ উহার জন্য শাস্তি দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার নিকটে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাহাকে নিকটে আনিতে আনিতে একেবারে নিজের পাশে বসাইলেন। তারপর বললেন, তোমার কান আমার নিকটে আনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তার কানের সহিত মুখ লাগাইয়া বলিলেন, মনোযোগ দিয়া শোনো। সেই পাক জাতের কসম যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হক দিয়া রসুল বানায়া পাঠাইয়াছেন, আমি সেই রাতে তোমাকে যা করিতে দেখিয়াছি তা কাউকে বলি নাই। এমনকি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই রাতে আমার সঙ্গে ছিলেন, আমি তাহাকেও বলি নাই। বৃদ্ধ লোকটি বলিল, আমিরুল মুমিনিন, আপনার কানটা একটু আমার নিকটে আনুন। তারপর সে হযরত ওমর রাদিয়াল্লাহু কানের সহিত মুখ লাগাইয়া বলিল, সেই পাক জাতের কসম যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হক দিয়া রাসূল বানাইয়া পাঠাইয়াছেন, আমিও সেই কাজ দ্বিতীয়বার আর করি নাই। উহা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু উচ্চস্বরে আল্লাহু আকবার বলিতে লাগিলেন। লোকেরা বুঝতে পারিল না হযরত ওমর রাদিয়াল্লাহু কি কারণে আল্লাহু আকবার বলিতেছেন। আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু ঘটনা। হযরত আবু কেলাবা রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহুকে কেউ জানাইল যে হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু আপন ঘরে নিজ সঙ্গীদেরকে লইয়া শরাব পান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু সেখানে গেলেন এবং হযরত আবু মেহজান রাদিয়াল্লাহু ঘরে তাহার নিকট যাইয়া পৌঁছাইলেন। সেখানে তাহার নিকট শুধু এক ব্যক্তি ছিলেন। হযরত আবু মেহজান রাদিয়াল্লাহু বললেন, হে আমিরুল মুমিনিন, এইভাবে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করিয়া অনুসন্ধান করা আপনার জন্য জায়েজ নাই। আল্লাহ তাআলা আপনাকে অনুসন্ধান করা হইতে নিষেধ করিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, এই ব্যক্তি কি বলিতেছে? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু ও হযরত আব্দুর রহমান ইবনে আরকাম রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন, সে ঠিক বলিতেছে। এইভাবে আপনার ভিতরে প্রবেশ করা অনুসন্ধানের কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে ছাড়িয়া সেখান হইতে বাইর হইয়া আসিলেন। মুসলমানদের দোষ গোপন করা। সাবির রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি আসিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নিকট আরজ করিল, আমার এক মেয়ে আছে, যাকে আমি ইসলামের পূর্বে জাহেলিয়াতের যুগে একবার জীবন্ত দাফন করিয়া দিয়াছিলাম, কিন্তু মারা যাওয়ার আগেই আবার তাহাকে বাহির করিয়া লইয়াছিলাম। তারপর সে আমাদের সেই ইসলামের যোগ পাইয়াছে এবং মুসলমান হইয়াছে। তারপর তাহার দ্বারা এমন গুনাহ সংঘটিত হইয়াছে যার কারণে শরীয়তে শাস্তিযোগ্য হয়। এই কারণে সে বড় একটি ছুরি দ্বারা নিজেকে জবাই করিতে চেষ্টা করিয়াছিল, কিন্তু আমরা সময় মতো তাকে ধরিয়া ফেলিয়াছিলাম। তবে গলা কয়েকটি রগ কাটিয়া গিয়াছিল। আমরা তাহার চিকিৎসা করাইয়াছি, যাহাতে সে সুস্থ হইয়া গিয়াছে। তারপর সে তওবা করিয়াছে এবং তার দিনী অবস্থাও ভালো হইয়াছে। এখন এক কওমের লোকেরা তার জন্য বিবাহের পয়গাম দিতেছে। আমি কি তার পূর্বের বিষয়গুলি জানাইয়া দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তাআলা তো তার দোষ গোপন করিয়াছেন, আর তোমরা তা প্রকাশ করিতে চাইতেছ।
আল্লাহর কসম, যদি তুমি সেই মেয়ের কোনো দোষ কারোর নিকট বলো, তবে আমি তোমাকে এমন শাস্তি দেব যাতে সমস্ত শহরবাসীদের জন্য শিক্ষার বিষয় হয়। বরং এমন হবে তাকে বিবাহ দেব যেমন একজন চৈত্রবান মুসলমান মেয়ের বিবাহ হইয়া থাকে। সাবির রহমতুল্লাহ বলেন, এক মেয়ের দ্বারা গুনাহ কাজ হইয়া গিয়াছে এবং শরিয়াত অনুযায়ী উহা শাস্তিও সে পাইয়াছে। তারপর তার কমের লোকেরা হিজরত করিয়া মদিনা আসিয়াছে এবং সেই মেয়ে তওবা করিয়াছে এবং তার দিনী অবস্থা ভালো হইয়া গিয়াছে। উক্ত মেয়ে চাচার নিকট তার মেয়ের তার জন্য বিবাহের পয়গাম আসিলে চাচা বুঝিতে পারিতেছিল না যে কি করিবে। তা সেই গুনাহের কথা না বলিয়া বিবাহ দিয়া দেয়। উহাও ঠিক মনে হইতেছিল না, কারণ উহা আমানতদারের বিপরীত আবার বলিয়া দিলে তা দোষ প্রকাশ হইয়া যায়। অতএব চাচা তার বিষয়টি হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট আলোচনা করিলে তিনি বলিলেন, তার দোষের কথা কখনো বলিবে না, বরং তাকে এমনভাবে বিবাহ দাও যেমন তোমরা নিজেদের নেক ও ভালো মেয়েদেরকে বিবাহ দিয়া থাকো। একটি শিশু ও 4 জন মহিলার ঘটনা। সাবির রহমতুল্লাহ বলেন, একজন মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট আসিয়া বলিল, আমিরুল মুমিনিন, আমি একটি শিশু ও উহার সহিত মিশরীয় সাদা কাপড়ের টুকরার ভিতরে 100 দিনার পাইয়াছি। আমি উভয়দিকে উড়িয়া ঘরে লইয়া আসিয়াছি। শিশুটির জন্য মজুরির বিনিময়ে একটি ধাত্রের ব্যবস্থা করিয়াছি। এখন আমার নিকট 4 জন মহিলা আছে এবং তারা শিশুটিকে আদর করে, চুম্বন করে। আমি জানি না এই 4 জনের মধ্যে শিশুটির মা কোনজন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, যখন মহিলাগণ আসিবে তখন তুমি আমাকে সংবাদ দিও। তারপর যখন মহিলাগণ আসিল তখন উক্ত মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহুকে সংবাদ দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাহার ঘরে গেলেন এবং তাহাদের মধ্য হইতে একজনকে বলিলেন, তোমাদের মধ্য হইতে কে এই শিশুর মা? সেই মহিলা বলিল, আল্লাহর কসম, আপনি জানার জন্য কোনো ভালো পন্থা অবলম্বন করেন নাই। আল্লাহ তাআলা একজন মহিলার দোষকে ঢাকিয়া রাখিয়াছেন আর আপনি উহাকে প্রকাশ করিয়া দিতে চাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, তুমি ঠিক বলিয়াছ। তা অতঃপর তিনি সেই প্রথম মহিলাকে বলিলেন, আগামীতে যখন এই মহিলাগণ তোমরা নিকট আসিবে তখন তুমি তাদেরকে কিছু জিজ্ঞাসা করিও না এবং তাদের শিশুর সহিত সদাচরণ করিতে থাকিও। এই বলিয়া তিনি ফিরে আসিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু কর্তৃক দোষ গোপন করার উপদেশ। সালেহ ইবনে কুরুস রহমতুল্লাহ বলেন, আমার এক বাদীর দ্বারা জেনা সংঘটিত হইলে আমি তাকে লইয়া হাকাম ইবনে আবু রহমতুল্লাহর নিকট আসিলাম। আমি সেখানে বসিয়াছিলাম, এমন সময় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আসিলেন এবং বসিয়া জিজ্ঞাসা করিলেন, হে সালেহা, তোমার সহিত এই বাদী কেন? আমি বলিলাম, আমার এই বাদীর দ্বারা জেনার কাজ হইয়াছে। আমি তাকে ইমাম অর্থাৎ আমিরের নিকট লইয়া যাইতে চাইতেছি, যাহাতে তাদের শরীয়ত মতো শাস্তি প্রদান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলিলেন, এমন করিও না, তোমার বাদীকে ফেরত লইয়া যাও এবং আল্লাহকে ভয় করো এবং তার দোষকে ঢাকিয়া রাখো। আমি বলিলাম, না, আমি এইরূপ করিব না। হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন, এইরূপ করিও না, আমার কথা মান্য করো। তিনি বারবার আমাকে পীড়াপিড়ি করিতে থাকিলেন। শেষ পর্যন্ত আমি আমার বাদীকে ঘরে ফিরা লইয়া গেলাম। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু মুনশির ঘটনা। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু মুনশির 2 খাইন ও আবুল হাইসাম রহমতুল্লাহ বলেন, আমি হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহুকে বলিলাম, আমাদের কতিপয় প্রতিবেশী শরাব পান করে। আমি তাদের জন্য পুলিশ ডাকিতে চাই, যাতে তাদেরকে গ্রেফতার করে। হযরত উকবা রাদিয়াল্লাহু বললেন, এইরূপ করিও না, বরং তাদেরকে নসিহত করো এবং তাদেরকে ভয় দেখাও। আমি বললাম, আমি তাদেরকে বাধা দিয়াছিলাম, কিন্তু তারা বিরত হয় নাই। অতএব আমি তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ ডাকিয়া আনিতে চাই। হযরত উকবা রাদিয়াল্লাহু বলিলেন, তোমার নাশ হোক, এইরূপ করিও না, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করে সে যেন জীবন্ত দাফন করা কোনো মেয়েকে জীবিত করিল। দামেস্কের ফাসেকদের ব্যাপারে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তার ছেলের ঘটনা। বেলাল ইবনে সাদ আশারি রাদিয়াল্লাহু বলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু হযরত আবু দারদা রাদিয়াল্লাহুকে চিঠি লিখিলেন যে, আমার নিকট দামেস্কের ফাসেকদের নাম লিখিয়া পাঠাও। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিলেন, দামেস্কের ফাসেকদের সহিত আমার কী সম্পর্ক? আমি তাদেরকে কিভাবে চিনিব? তার ছেলে হযরত বেলাল রাদিয়াল্লাহু রহমতুল্লাহ বলিলেন, আমি তাদের নাম লিখিয়া দিতেছি এবং তাদের নাম লিখিয়া দিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিলেন, তুমি তাদেরকে কিভাবে চিনিলে? তুমিও সে যেহেতু তাদের একজন, সেই জন্য তুমি তাদেরকে চিনিতে পারিয়াছ। অতএব তাদের নামের লিস্টে নিজের নাম প্রথম লেখো। শেষ পর্যন্ত তিনি তাদের নাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুর নিকট পাঠাইলেন না। হযরত জারি রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু ঘটনা। সাবির রহমতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এক ঘরে ছিলেন। তার সহিত হযরত জারি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ছিলেন।
ঘরের ভিতর কারোর বায়ু নিগত হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উহা দুর্গন্ধ পাইয়া বলিলেন, আমি তাকিদের সহিত বলিতেছি, যাহার বায়ু নিগত হইয়াছে সে যেন উঠিয়া যায় এবং উজু করিয়া আসে। হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমিরুল মুমিনিন, সমস্ত লোক উজু করিয়া লইলে ভালো হয় না? উহাতে উদ্দেশ্য হাসিল হইয়া যাইবে এবং যার বায়ু নিগত হইয়াছে তার বিষয়টি গোপন থাকিবে এবং সে সকলের সামনে লজ্জিত হইবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন। তুমি জাহিলিয়াতের যুগে উত্তম সর্দার ছিলে, ইসলামের যুগে উত্তম সর্দার। দোষ গোপনের কেমন সুন্দর পদ্ধতি বলিয়াছ। মুসলমানের দোষ ত্রুটিকে এড়াইয়া যাওয়া ও ক্ষমা করা। হযরত হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহুর চিঠির ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ও হযরত মেকদাদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন এবং বলিলেন, তোমরা এখন থেকে রওনা হইয়া মক্কা ও মদিনার পথে মদিনা হইতে 12 মাইল দূরে রওজায়ে খাক নামক স্থানে পৌঁছাইবে। সেখানে তোমরা হাওদায় বিষ্টা ও একজন মহিলার সাক্ষাৎ পাইবে। তাহার নিকট একটা চিঠি রইয়াছে, সেই চিঠি তাহার নিকট হইতে লইয়া আসিবে। আমরা রওনা হইলাম এবং আমাদের ঘোড়া প্রতিযোগিতামূলক খুব দ্রুত দৌড়াইতেছিল। আমরা যখন রওজাতে খাকে পৌঁছাইলাম তখন সেখানে হাওদায় বিষ্টা একজন মহিলাকে পাইলাম। আমরা তাকে বলিলাম, চিঠি বাহির করিয়া দাও। মহিলা বলিল, আমার নিকট কোনো চিঠি নাই। আমরা বলিলাম, চিঠি বাহির করিয়া দাও, নতুবা তোমার সমস্ত কাপড় খুলিয়া ফেলিব এবং তালাশ করিব। এই কথা শুনিয়া সে তার চুলের খোপা হইতে সেই চিঠি বাহির করিয়া দিল। আমরা চিঠি লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিলাম। দেখা গেল সেই চিঠি হযরত হাতেব ইবনে আবি বালতা আর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হইতে মক্কার কতিপয় মুশরিকের নিকট লেখা হইয়াছে। উহাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গোপন কথা লিখিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে হাতেব, ইয়া কি? হযরত হাতেব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যাপারে ফয়সালা করিতে তাড়াহুড়া করিবেন না। আমি কুরাইশ গোত্রের হইতে নই, বরং তাদের মৃত্যুদের মধ্য হইতে। আপনার সহিত মক্কার মুহাজিরিনদের প্রত্যেক মক্কার মুশরিকদের সহিত আত্মীয়তা রইয়াছে, আর এই আত্মীয়তার কারণে মুশরিকরা মুসলমানদের মক্কায় অবস্থিত পরিবার পরিজন ও তাদের মাল সম্পদে হেফাজত করিবে। আমার যখন তাদের সহিত আত্মীয়তার সম্পর্ক নাই, তখন আমি চাইলাম আপন গোপন কথা তাদের জানায়া তাদের উপর এহসান করি, যাতে উহার বিনিময়ে তারা আমার আত্মীয় স্বজনের হেফাজত করে। আমি এই কাজ এই জন্য করি নাই যে আমি আপনার দিন হইতে মুরতাদ হইয়া গিয়াছি, বা ইসলামের পর আমার নিকট কুফর পছন্দ হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মনোযোগ দিয়া শোনো, এই ব্যক্তি তোমাদের সহিত সত্য কথা বলিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়াইয়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই ব্যক্তির বদর যুদ্ধে অংশগ্রহণ করিয়াছে। তুমি কি জানো, হয়তো হযরত আল্লাহ তাআলা বদরে অংশগ্রহণকারীদেরকে প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া দিয়াছেন, তোমরা যা ইচ্ছা হয় করো, আমি তোমাদেরকে মাফ করিয়া দিয়াছি। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করিলেন, অর্থ হে মুমিনগণ, তোমরা আমার শত্রুদিগকে এবং তোমাদের শত্রুদিগকে বন্ধুরূপে গ্রহণ করিও না যে তাদের সহিত বন্ধুত্ব প্রকাশ করিতে থাকবে, অথচ তোমাদের নিকট সেই যেই সত্য ধর্ম আসিয়াছে তাহা উহা অবিশ্বাস করে এবং তারা রসুলকে এবং তোমাদেরকে এই কারণে দেশান্তরিত করিয়াছে যে তোমরা স্বীয় রব আল্লাহর প্রতি ঈমান আনিয়াছ। সুতরাং এমন লোকদের সহিত বন্ধুত্ব করিও না। যদি তোমরা আমার পথে জিহাদ করার এবং আমার সন্তুষ্টি অনুসরণ করার উদ্দেশ্যে বাহির হইয়া থাকো, তবে কি করিয়া তোমরা গোপনে তাদের সহিত বন্ধুত্ব সূচক কথাবার্তা বলো, অথচ আমি সমস্ত বিষয়ে পূর্ণ অবগত আছি। তোমরা যা গোপনে করিয়া থাকো এবং যা প্রকাশ্যে করিয়া থাকো, আর তোমাদের মধ্য হইতে যে ব্যক্তি এইরূপ করিবে সেই সত্যপথ হইতে সরিয়া পড়িল। ইমাম আহমদ রহমতুল্লাহ অনুরূপ হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন। উহাতে আছে, হযরত হাতেব রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আমি এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ধোঁকার উদ্দেশ্য ও মুনাফিক হওয়ার কারণে করি নাই। আমি একিনের সহিত জানি আল্লাহ তাআলা তাঁর রাসূলকে বিজয় করিবেন এবং তার দিনকে পরিপূর্ণ করিবেন। অতএব আমি যদি কাফেরদেরকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা জানিয়া দিই, উহাতে তার কোনো ক্ষতি হইবে না। প্রকৃত বিষয় হইল, আমি কুরাইশের মধ্যে বহিরাগত লোক, আমার মা তাদের মধ্যে রইয়াছেন, এই জন্য আমি চাইয়ালাম তাদের ওপর একটু এহসান করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি কি তার মস্তক উড়াইয়া দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বদরে অংশগ্রহণকারীদেরকে একজনকে কতল করিবে? তুমি কি জানো, হয়তো আল্লাহ তাআলা বদর অংশগ্রহণকারীদেরকে প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া দিয়েছেন, যাও, তোমরা যা ইচ্ছা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক চোরের ঘটনা।
আবু মাতা রহমতুল্লাহ বলেন, আমি দেখিয়াছি হযরত আলী রাদিয়াল্লাহু এক নিকট এক ব্যক্তিকে আনা হইল এবং লোকেরা বলিল, এই ব্যক্তি উট চুরি করিয়াছে। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, আমার মনে হয় তুমি চুরি করো নাই। সে বলিল, না, আমি চুরি করিয়াছি। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, হয়তো তোমার ভুল হইয়াছে এবং নিজের উট মনে করিয়া অন্যের উট লইয়া গিয়াছ। সে বলিল, না, আমি চুরি করিয়াছি। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, হে খাম্বাব, এই ব্যক্তিকে লইয়া যাও এবং তার আঙ্গুল বাঁধিয়া দাও এবং আগুন জ্বালাইয়া দাও এবং হাত কাটার জন্য জল্লাদকে ডাকিয়া আনো, আমার আসার অপেক্ষা করিও। হযরত আলী রাদিয়াল্লাহু পুনরায় আসিয়া জিজ্ঞাসা করেন, তুমি কি চুরি করিয়াছ? সে বলিল, না। হযরত আলী রাদিয়াল্লাহু তাকে ছাড়িয়া দিলেন। লোকেরা বলে, হে আমিরুল মুমিনিন, সে যখন একবার আপনার নিকট স্বীকার করিয়াছে তখন আপনি তাকে কেন ছাড়িয়া দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, আমি তার কথা মতো তাকে ধরিয়াছি, আবার তার কথাতেই তাকে ছাড়িয়া দিয়াছি। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তিকে আনা হইল, সে চুরি করিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তার হাত কাটা হইতে লাগিলে তিনি কাঁদিয়া উঠিলেন। আমি বললাম, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, আমি কেন কাঁদিব না, অথচ আমার এক উম্মতের হাত তোমাদের সকলের উপস্থিতিতে কাটা হইতেছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলিলেন, আপনি তাকে ক্ষমা করিয়া দিলেন না কেন? তিনি বললেন, সেই বিচারক অত্যন্ত খারাপ যে শরীয়তের শাস্তি ক্ষমা করিয়া দেয়। তবে এই সকল অপরাধে তোমরা নিজেরা একে অপরকে ক্ষমা করিয়া দিও। শরীয়ত মতো অপরাধ প্রমাণিত হওয়ার পর বিচারক তা ক্ষমা করিতে পারে না। এক নেশাগ্রস্ত লোকের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিচার। আবু মাজেদ হানাফি রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি আপন ভাতিজাকে লইয়া হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিল। ভাতিজা নেশাগ্রস্ত ছিল। উক্ত ব্যক্তি বলিল, আমি তাকে নেশাগ্রস্ত অবস্থায় পাইয়াছি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তাকে ভালো মতো নাড়াচাড়া দাও এবং ঝাঁকাও এবং তার মুখের গন্ধ শুকিয়া দেখো। লোকেরা তাকে নাড়াচাড়া দিল এবং ঝাঁকি দিল এবং তার মুখ শুকিয়া দেখিল যে মুখ হইতে শরীরের দুর্গন্ধ আসিতেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আদেশে তাকে জেলখানায় রাখা হইল। পরের দিন তাকে জেলখানা হইতে বাহির করিয়া আনিলেন এবং বললেন, চাবুকের অগ্রভাগের গিঁটকে থেতলায় লও, যাতে উহা হালকা চাবুকে পরিণত হয়। সুতরাং চাবুকের অগ্রভাগে গিঁটকে থেতলানো হইল এবং তারপর তিনি জল্লাদকে বললেন, তাকে মারো, কিন্তু হাতের ওপরে উঠিবে না যে বগল দেখা যায়, এবং প্রত্যেক অঙ্গকে উহার হক প্রদান করো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে এইভাবে চাবুক লাগাইলেন যে খুব জোরেও নয়, আবার জল্লাদের হাতও বেশি উপরে না ওঠে। চাবুক লাগানোর সময় লোকটি জুব্বা ও সালার পরিহিত ছিল। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, এই ব্যক্তি এতিমের জন্য অত্যন্ত খারাপ অভিভাবক। হে অমুক, তুমি তাকে উত্তমরূপে আদব তমিজ শিক্ষা দাও নাই, আর সে যখন অপমানকর কাজ করিল তখন তা ঢাকিয়া রাখো নাই। তারপর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। কিন্তু যখন কোনো শাসকের নিকট কারোর অপরাধ শরীয়ত মতো প্রমাণিত হয় তখন শাসকের কর্তব্য হইল তাকে শরীয়ত সম্মত শাস্তি প্রদান করে। অতঃপর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিতে লাগিলেন যে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যার হাত কাটা হইল সে একজন আনসারী ছিল। তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত করা হইল তখন দুঃখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা হইল যেন তার মুখে কেউ ছাই ছিটিয়া দিয়াছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আনার কারণে আপনার কষ্ট হইতেছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার কেন কষ্ট হইবে না, যখন তোমরা নিজের ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হইয়া রহিয়াছ। তোমাদের উচিত ছিল আমার নিকট আনার পূর্বেই তাহাকে ক্ষমা করিয়া দিতে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। আর আমি এই জন্য ক্ষমা করিতে পারি না যে যখন শাসনকর্তার নিকট শরীয়তসম্মত কোনো অপরাধ প্রমাণিত হইয়া যায় তখন তার জন্য উহার শরীয়তসম্মত শাস্তি কার্যকর করা জরুরি হইয়া যায়। অথবা তিনি এ আয়াত তেলাওয়াত করিলেন, আর তাদের জন্য উচিত ক্ষমা করিয়া যায়, এড়াইয়া যায়। হযরত আমর ইবনে সুহাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের সর্বপ্রথম শরীয়তের শাস্তি কার্যকর করা হইয়াছে উহা এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তিকে আনা হইল। তারপর সাক্ষীগণ তার বিরুদ্ধে সাক্ষ্য দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার আদেশ দিলেন। যখন উক্ত ব্যক্তির হাত কাটা হইতে লাগিল তখন লোকেরা দেখিল দুঃখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এমন মনে হইতেছিল যেন কেউ উহার উপর ছাই ছিটকা দিয়াছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির হাত কাটার কারণে আপনার অনেক দুঃখ হইতেছে কি? তিনি বলিলেন, আমার কোনো দুঃখ হইবে না, যখন তোমরা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হইয়া রহিয়াছ। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, আপনি তাহাকে ছাড়িয়া দিতেন এবং হাত কাটার হুকুম না দিতেন।
রাসূল সাল্লাল্লাহু বললেন, তাকে আমার নিকট আনার পূর্বে তোমরা তাহাকে ছাড়িয়া দিলে না কেন? ইমামের সম্মুখে যখন শরীয়তের শাস্তি প্রমাণ হইয়া যায়, তখন তিনি তাহা উহাকে বাতিল করিতে পারেন না। আলহামদুলিল্লাহ, আয়াতুস সাবা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খণ্ড হইতে পড়া হইয়াছে। পরবর্তীতে পরবর্তী এপিসোডে এই পড়া হবে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।